মানসিক স্বাস্থ্যের বিষয়টা আমাদের কাছে ঠিক তখনই একটা গম্ভীর চর্চার বিষয় হয়ে দাঁড়ায় যখন কোনো বড় সেলিব্রিটি তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার অভিজ্ঞতা শেয়ার করছেন, অথবা কোনো বড় ঘটনা ঘটছে, অর্থাৎ দুর্ভাগ্যবশত কারোর অকাল মৃত্যু ঘটছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রত্যেকটা মৃত্যুর পর আমাদের দায়সারা মন্তব্যগুলো, যে কথা বললো না কেন, একবার মন খুলে কথা বললেই তো পারতো, ইত্যাদি। কথা বলা ব্যাপারটাকে আমরা যতটা সহজ করে দেখি, আদৌ কিন্তু বিষয়টা ততটা সহজ নয়। সামনের মানুষটি তখনই তার মানসিক স্বাস্থ্যজনিত কোনো সমস্যার কথা মন খুলে বলবেন যখন শ্রোতার কাছ থেকে তিনি একটা আশ্বাস পাচ্ছেন যে তার কথা সত্যি শোনা হবে। সারা বছর মানসিক অবসাদকে বড় লোকের রোগ বলে দাগিয়ে দিয়ে হঠাৎ করে একটা দুর্ঘটনার পর কিছুদিন সেটা নিয়ে দুটো কথা বললেই কিন্তু দায় এড়ানো যায় না। সামনের মানুষটির তরফ থেকে অ্যাক্টিভ লিসেনিং শুধু ছোটদের নয়, বড়দেরকেও মন খুলে কথা বলতে উৎসাহ দেয়। অ্যাক্টিভ লিসেনিং এ বলা কম, শোনার অংশটাই বেশি থাকে। কোনো টেকনিক্যাল ট্রেনিং ছাড়াই আমরা কিন্তু সহজেই অ্যাক্টিভ লিসেনিং অভ্যেস করতে পারি। যেমন ধরুন, সামনের জন যখন কোনো কথা বলছেন তখন তার সঙ্গে আই কন্ট্যাক্ট বজায় রাখা, নন ভার্বাল রেসপন্স করতে থাকা, যেমন মাথা নাড়ানো, সোজা হয়ে বসা, বারে বারে ফোনের স্ক্রিন চেক না করা, এবং অবশ্যই মাঝপথে কথা না বলা। স্বাভাবিকভাবেই আমরা যখন কথা বলি তখন কথার পৃষ্ঠে অনেক কথা এসে যায়, আমাদের নিজেদের পুরনো কোনো অভিজ্ঞতা মনে পড়ে যায়, যেগুলো আমরা বলতে শুরু করে দিই। এতে ক্ষতির কিছু নেই, তবে এইটুকু চেষ্টা করতে হবে যে যদি দেখা যায় যে সামনের জন তার কোনো সমস্যার কথা বলছেন, অন্তত সেই সময়টা যেন আমরা আমাদের অভিজ্ঞতার কথা বা আমাদের কোনো মতামত বলা বা জানানো থেকে বিরত থাকতে পারি। একজন ভালো বন্ধু বা পরিবারের সদস্য হিসেবে আমাদের কাজ হবে যতটা সম্ভব জাজ না করে কথা শোনা, বোঝা এবং সময় সুযোগ বুঝে যিনি তার ডিস্ট্রেস আপনার সঙ্গে শেয়ার করছেন তাকে মানসিক চিকিৎসকের সাহায্য নিতে পরামর্শ দেওয়া। এক্ষেত্রে কিছু কমন কনফিউশন থাকে। অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না যে কার সঙ্গে কখন কনসাল্ট করতে হবে। মানসিক অবসাদের ক্ষেত্রে, অর্থাৎ যখন দেখছেন একজন ব্যক্তি নিজেকে হঠাৎই গুটিয়ে নিচ্ছেন, তার দৈনন্দিন রুটিনে একটা অস্বাভাবিক পরিবর্তন এসেছে, এনার্জির দিক থেকেও কিছুটা লো থাকছেন, ওজনে খুব দ্রুত পরিবর্তন আসছে, নেতিবাচক বা হতাশাজনক কথাবার্তা বলছেন, সরাসরি অথবা ইনডাইরেক্টলি মৃত্যুর ইচ্ছে প্রকাশ করছেন এবং পুরো ব্যাপারটাই বেশ দীর্ঘদিন ধরে চলছে, তখন অতি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে হবে। এক্ষেত্রে যে ধরনের থেরাপির দরকার পড়ে তার জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি। অর্থাৎ চিকিৎসা পদ্ধতিটা একজন ডাক্তার অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দুজনের দ্বারা পরিচালিত হবে। মানসিক অবসাদ ডায়াগনোজড হলে ওষুধ খাওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে ভুল ধারণা থাকে যে সাইকিয়াট্রিক মেডিসিন নিলে অবস্থার আরো অবনতি হতে পারে। এই ধারণাটির কিন্তু কোনো বাস্তব সত্যতা নেই। ক্যান্সার জাতীয় রোগের ক্ষেত্রে যেমন আমরা কখনোই রোগীকে বাড়িতে বসিয়ে রাখার, তাকে বুঝিয়ে সুঝিয়ে কাতুকুতু দিয়ে হাসিয়ে তার ভালো হয়ে ওঠার আশা করি না, ঠিক সেরকমই মানসিক অবসাদের চিকিৎসার ক্ষেত্রেও এর কোনোটিই খাটে না। কেউ মনে মনে ভেবে নিল যে সে অবসাদগ্রস্ত, তাই তার ডিপ্রেশন হচ্ছে, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। আর সব মন খারাপের নাম মোটেই ডিপ্রেশন নয়। দৈনন্দিন জীবনে কারণে অকারণে মন খারাপ বা স্যাডনেস অনুভূত হতেই পারে, কিন্তু সেটাকে ডিপ্রেশনের সাথে গুলিয়ে ফেললে চলবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ডিপ্রেশন বা মানসিক অবসাদের যে সব সময় কোনো গূঢ় কারণ থাকবেই এমনটা একেবারেই নয়। তাই কাউকে অবসাদগ্রস্ত দেখলে জিজ্ঞেস করুন কিভাবে আপনি তাকে সাহায্য করতে পারেন। কি হয়েছে, কেন হয়েছে, তোমার তো সবই আছে, তাও কেন ডিপ্রেশন হচ্ছে, ইত্যাদি ভুল প্রশ্ন করে একজন মানসিকভাবে বিধ্বস্ত মানুষকে আরো বিধ্বস্ত করে দেবেন না। আপনার একটা সঠিক প্রশ্ন ও সাপোর্টিভ জেস্চার একজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য যথেষ্ট।